আসসালামু আলাইকুম আদাব, সবাই কেমন আছেন? এবছরে আশা করি রিলিজ করবে জলি এলবিলি 3। আমি 1 আর 2 দেখেছিলাম, তো খুবই ভালো লেগেছিল। সো এটাও কোর্টরুম ড্রামার মতো হবে। দুই জলিকে নিয়ে কাহিনী, একটা হচ্ছে মিশ্রা, একটা হচ্ছে ত্যাগী। অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি দুজনেই একজন লয়ার থাকেন এবং একজন আরেকজনকে ফেস করবেন একটা কোর্টরুম ড্রামাতে। জাজ থাকবেন হচ্ছে সৌরভ শুক্লা এবং ফিমেল লিড হচ্ছে হুমা কুরেশি, অমৃতা রাও। অনেক দিন পরে তাকে দেখা হচ্ছে আমার। এবং স্ক্রিন শেয়ার করবেন হচ্ছে গজরাজ রাও, ভিলেন থাকবেন। মিউজিক নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড না, মোটামুটি আমান পান্থ, অনুরাগ সায়কা, বিক্রম মন্ত্রোস, আই থিঙ্ক এনারা হচ্ছে মিউজিক দিবেন। সো ওভারঅল যে ক্যারেক্টারগুলো আছে, গজরাজ রাও সীমা বিশ্বাসের মধ্যেই হচ্ছে কাহিনী। উনি ভিলেন হচ্ছে বড় পলিটিশিয়ান, যিনি এক সীমা বিশ্বাসে মনে হয় জমি নিয়ে একটা মানে ক্রাইসিস করে এবং ক্রাইসিসটা ক্রিয়েট করেন গজরাজরাও নিজেই। সো জমিটা নিয়েই মনে হয় প্রোটেকশন নিয়ে একজন অক্ষয় কুমারকে খুব টাকা পয়সা দেওয়া হয় এবং ডেইলি 50,000 টাকা দেওয়া হবে। গজরাজরাও বলেন যে তোমাকে এই কেসটা লড়তে হবে। ওদিকে আসাদ ওয়ারসি মনে হয় সীমা বিশ্বাসের ক্যারেক্টারের জন্যে কেসটা লড়েন। So, এই টোটাল ভালো এবং খারাপের দুজনের মধ্যে একটা জমি নিয়ে যে ক্রাইসিস, ফান মোমেন্ট, ওভারঅল এই ঘটনাটা এটাকে নিয়ে। কিন্তু তার আগে একটা প্রি 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 বলবো প্রিলুড বা প্রি কাস্টিং একটা দেখানো হয়। সেরকম কাস্টিংটা হচ্ছে দুজনেই গ্রামের মধ্যে একজন আরেকজনের একটা হাড্ডাহাড্ডি লড়াই কেস নিতে থাকে। এবং এদিকে হুমা কুরেশি এবং অমৃতা রাওকে আমরা এদের ফিল্মের লিড হিসেবে দেখতে পাই। অনেকদিন পরেই ওনাদের আসলে মুভিতে দেখছি আমরা। তো ওভারঅল ভালোই লেগেছে তাদের উপস্থাপনা এবং ও মানে মোটামুটি পারফরমেন্স খুব একটা দেখা যায়নি, খুব একটা ডায়লগ ডেলিভারিও দেখা যায়নি। দু একটা ডায়লগ শুনেছি আমি অমৃতা রাও থেকে। এবং ওদিকে অক্ষয় কুমারকে আমরা টিপিক্যাল কমেডি হিরো হিসেবেও যেভাবে দেখছি সেভাবেই দেখেছি। আরশাদ ওয়ারসিকে অনেকদিন পর পর্দায় ফিরতে দেখলাম একটা নতুন ছবি নিয়ে, যদিও এটা একটা আন্ডার রেটেড ছবি ছিল কোর্টরুম ড্রামা হিসেবে। এখন এটা মনে হয় ভালোই করেছে। কিন্তু অক্ষয় কুমারের ফিজিক্যাল ফিটনেস এবং সব কিছু মিলে যেরকম মানানসই লেগেছে, আরশাদ ওয়ারসিকে কিন্তু সেরকম লাগছে না। একটু মনে হয় বিফড আপ হয়েছেন, ওয়েট গেইন করেছেন। সো ওভারঅল ক্যারেক্টারাইজেশনের দিকে দুইজনেই খুব ভালো অভিনয় করেছেন। দুজনে হাড্ডাহাড্ডি লড়াই, কোর্টরুম ড্রামা, একবারে মাত্রাতিরিক্ত একটা কমেডি ফ্লেভার দিয়ে যায়। মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক ওকে। আরশাদ ওয়ারসি এবং অক্ষয় কুমারের যে হাড্ডাহাড্ডি কমেডি সিনগুলো, ওটাও ভালো লেগেছে আমার। এবং লাস্টে কোর্টরুমের যে এই সিনগুলো এবং ছাগলের যে কি কাহিনী আমি জানি না, একটা ছাগলও দেখা যায় লাস্টে। তো এটা খুবই অন্যরকম একটা ইয়া। আর এই দুজনের কম্বো কিন্তু আগে আসে আমরা কোথাও দেখি নাই। মানে অশ্বথ বার্সিকেও আমরা দেখি নাই, অক্ষয় কুমারকেও দেখি নাই। সো দুইজনের কেমিস্ট্রিটা ভালোই লাগবে মানে স্ক্রিনে, আই বিলিভ। এবং গজরাজ রাওয়ের উপস্থিতি এই ফিল্মে দেখার মতো। উনি আসলেই একজন শক্তিমান সাপোর্টিং ক্যারেক্টার করেন তা বলবো না, ছাপ রেখে যান। তো সেই হিসাবে ভিলেন হিসাবে ঠিক আছেন, পাওয়ারফুল পলিটিশিয়ান বিজনেসম্যান হিসাবেও অন্যরকম। এবং আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে অমৃতা রাওকে। অমৃতা রাও অনেক দিন পরে একটা মুভি করতেছে যেখানে তার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যদিও মনে হয় এটাতে লিড না করলে উনি থাকতেনও না। তো সেই তুলনায় আমার ভালো লেগেছে ওভারঅল কাস্টিং এবং ওভারঅল পোর্ট্রেয়াল। যেটা যদি বলি, সীমা বিশ্বাস কিন্তু আসলে শক্তিমান অভিনেত্রী, ওনাকে আমার ভালো লাগে। এবং উনি আসলে এখানে ভুক্তভোগী ভিকটিম হিসেবে কাজ করেন। এবং সেইভাবেই আসাদ ওয়ারসি ওয়াইফ কীভাবে তাদেরকে সাপোর্ট দেয়, এটাই দেখার বিষয়। এবং কোর্টরুম ড্রামা যেহেতু, এখানে আসলে অনেক মজার মজার ফ্যাক্টস অ্যান্ড কী বলবো পাওয়ারফুল পারফরমেন্স দেখার মতো হবে আর কি। তো আমরা দেখি সামনে কি হচ্ছে। এবং সৌরভ শুক্লা জলি এলএলবি 1 আর 2 যখন করেছেন তখন কিন্তু আমরা ভালোই পেয়েছি। ওভারঅল আমার কাছে ভালো লেগেছে ওনার মানে অভিনয় এবং ডিরেকশন, যেভাবে উনি অভিনেতাদের থেকে নিয়ে আসেন, মানে ক্যারেক্টারাইজেশনগুলো যেভাবে করা হয় তার মুভিতে, আসলে খুব সাবলীল এবং স্ট্রং হয়।
বোথ মুভিতেই যদি দেখেন, যেমন অক্ষয় কুমার জলি এলবি টুতেও ভালো করেছিলেন এবং এখানেও ভালো করবেন, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার পারফরমেন্স মোটেও 5%ও কমে নাই। সৌরভ শুক্লা জাজ হিসাবে অসামান্য অভিনয় করেন এবং তার কমেডি টাইমিং দুর্দান্ত। তার সাথে ম্যাচ করলে এই দুজন তো আরও অন্যরকম। সো ট্রেলারটা আপনাদের আসলে দেখার অনুরোধ রইল। মোটামুটি থিমটা আপনি ট্রেলার দেখলে বুঝতে পারবেন। আমি টিজার দেখেছিলাম, টিজারে কোনো আসলে আমি ভিডিও আনি নাই, কারণ আমার ট্রেলারটা দেখার খুব আগ্রহ ছিল। সো যেহেতু আশা করি খুব তাড়াতাড়ি রিলিজ করবে, সো আমি পুরো মুভিটা দেখে হয়তো একটা রিভিউ দিতে পারবো। দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই, কমেডি সিন আমার খুব পছন্দ হয়েছে। আশা করি এই ছবিটা একটা ভালো রেসপন্স নিয়ে আসবে, কিন্তু হিন্দি সিনেমার যে এখন অবস্থা, সো এইটাও একটু অন্যরকম জায়গায় দাঁড় করাবে আর কি। কিছুদিন আগে একটা ভালো ছবি রিলিজ করেছিল, সেটাও পারফর্ম করতে পারেনি, সেটা হচ্ছে কেসারি। এটা অক্ষয় কুমারের মানে ওয়ান অফ দ্য বেস্ট মুভির মধ্যে আমি একটা বলবো। কিন্তু আসলে ইন্ডিয়ান অডিয়েন্সদের বোঝা কিন্তু খুবই টাফ, এবং তাদেরকে আসলে পোর্ট্রেয়াল করাও খুব অন্যরকম ব্যাপার। আমি এখানে আসলে আমার পুরো জিনিসটা ব্যক্ত করতেছি এই কারণে, কারণ ভালো ভালো ছবি হিট হয় না, আবার কিছু অদ্ভুত কিছু ছবিও হিট হয়ে যায়। যেমন দৃশ্যম 1-2 যেটা রিলিজ করেছিল অজয় দেবগানে, ওটা কিন্তু ঠিকই রিমেক ছিল, কিন্তু ঠিকই হিট করছে। সো আই ডোন্ট নো, এটা আসলে অডিয়েন্সের উপরই ডিপেন্ড করে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি আপনারা ট্রেলারটা পুরোটা দেখবেন, এবং অন্যরকম একটা ফ্লেভার আছে এই ট্রেলারে, দেখার মতো একটা ফ্লেভার আছে। আশা করি সবাই এটা দেখার চেষ্টা করবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সামনে কিন্তু আমাদের অনেক মুভি আসতেছে এবং রিভিউ আসতেছে। পুরা মুভি রিভিউ নিয়ে আমরা এখন কাজ করতেছি বেসিক্যালি। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। প্রতি সপ্তাহে 2টা করে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, তো শুরুতে এবং শেষেই প্ল্যান করতেছি, এবং দুপুর 12টার সময় রিলিজ করে বাংলাদেশি ছবিতে। সো আশা করি আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব।